ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم قال تعالى في شانه حبيبي
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا মানুষ ছিল সেদিন রাসূল ছিল মোদের একজন হাজার হাজার মানুষ ছিল সেদিন রাসূল ছিল মোদের একজন সকলেই মারিল পাথর নিষেধ কে করল না ময়দানে রাসূল ভেঙেছ বন্ধন তথাপি রেখেছ জমিনে ইসলাম উহুদের ময়দানে রাসূল ভেঙেছ বন্ধন তথাপি রেখেছ এই জমিনে ইসলাম ভুলে গেছি মোরা সেই রাসূলের বিধান ভুলে গেছি মোরা আল্লাহর কোরআন নামেতেই শুধু মুসলমান সকলে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে হযরত মাওলানা আবু বকর সিদ্দিক আল চিশতি নিজামী সাহেবের শ্বশুর, যিনি টাঙ্গাইল প্যারাডাইস পাড়া দরবার শরীফের একজন মুজাদ্দেদ তরিকার একজন ভক্ত, আজ থেকে 40 দিন আগে তিনি ইহলোক ত্যাগ করেছেন। আজকে তার চেহনন দিবস উপলক্ষে এখানে আমরা দুয়ার মাহফিলের আয়োজন করেছি। যে আল্লাহ আমাদেরকে এই মহতী মাহফিলে কোন ধরনের বালা মুসিবত ছাড়া সুস্থতা দান করে সুস্থ অবস্থায় সশরীরে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন, সেই মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলেই আল্লাহর শিখানো ভাষাতেই কালেমাতুশ শুকর পাঠ করছি।
সকলে উচ্চ স্বরে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক নবিকুল শিরোমণি, নবিকুল সম্রাট, আখেরি নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, যিনার আগমনের মধ্য দিয়ে এই পৃথিবী যে জাহিলিয়াতি অন্ধকারাচ্ছন্ন ছিল, এই অন্ধকার দূর করে ইসলামের নূরে নূরান্বিত হয়েছিল সমগ্র দুনিয়া। মহান মানবতার মুক্তির দূত, আকায়ে নামদার, তাজদারে মদিনা, দুলালে আমিনা, জনাব আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, সকলেই অন্তরের অন্তরস্থল থেকে প্রেম পূর্ণভাবে, ভক্তিপূর্ণভাবে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই মহৎ অনুষ্ঠানের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব মহতারাম ইসমাইল হোসেন আল মুজাদ্দেদ সাহেব, তিনি উপস্থিত আছেন কিন্তু এখনো ওনার আসন গ্রহণ করতে পারেননি। আমরা আশা রাখছি অল্প সময়ের মধ্যেই তিনি ওনার আসন অলঙ্কৃত করবেন। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এটা আমাদের চরম সৌভাগ্য যে এই প্রতিকূল অবস্থাতেও তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের দাওয়াতটা কবুল করে নিয়ে তিনি এখানে এসেছেন। যিনি দীর্ঘ 35-36 দিন থেকে দুর্ঘটনাজনিত কারণে বিছানাগত অবস্থায় ছিলেন, মহান রব ওনাকে সুস্থতা দান করেছেন কয়েকদিন হলো। উনি এখানে আসার মতো অবস্থায় বর্তমান পর্যন্ত নাই, এরপরও আমাদের দাওয়াতকে তিনি ফেলতে পারেননি। অনেক কষ্ট করে এখন পর্যন্ত বসে রয়েছেন। যিনাকে দেখেছি যখন আমরা ছোট, অনেক ছোট, তখন থেকে দেখে আসছি। এমনকি আমাদের, অন্তত আমার জন্মের অনেক আগে থেকে যিনি এই তরিকাকে বুকে ধারণ এবং লালন করে এই তরিকাকে প্রচার এবং প্রসার ঘটানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি এই তরিকার কারণে ওনাকে লাঞ্ছিত পর্যন্ত হতে হয়েছে, এরপরও তরিকা থেকে যিনি পিছপা হননি। তিনি একজন বড় মনের মানুষ, মহতারাম মুনসুর রহমান আল চিশতি নিজামী সাহেব। তিনি অত্যন্ত অসুস্থ, শারীরিকভাবে অনেক দুর্বল, এরপরেও তিনি এখানে এসেছেন। আমরা সকলে ওনার জন্য দোয়া করি, মহান রব যেন ওনাকে অতি তাড়াতাড়ি শেফায়ে কামেলা দান করেন। সকলে ওনার জন্য দোয়া করে একবার বলুন আল্লাহুম্মা আমিন। এছাড়া উপস্থিত আছেন চিশতিয়া দরবার শরীফের খাদেম বৃন্দ, সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, প্রচার এবং প্রকাশনী বিষয়ক সম্পাদক, সম্মানিত সভাপতি আর সম্মানিত সদস্যগণ এবং অত্র এলাকার তরিকার আশিকান জাকেরান ভাতৃবৃন্দ এবং মুমিন মুসলমান বৃন্দ, পদ্মার অন্তরালের মা এবং ভগ্নীগণ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম বাকি সামনে আছে মহতারাম হাজিরিন, আজকে আমরা যে অনুষ্ঠান, যে মাহফিল উপলক্ষে এখানে একত্রিত হয়েছি, মরহুম রেজাউল করিম খান ওনার চেহলাম দিবস উপলক্ষে, 40 দিন পূর্তি উপলক্ষে এখানে আমরা একত্রিত হয়েছি। উদ্দেশ্য ওনার আত্মার মুক্তি কামনা। সামনে আসো। ওনার আত্মার মুক্তি কামনা। জানি না আমরা গুনাহগার, আমাদের ফরিয়াদ মহান রব কবুল করবেন কি করবেন না, এরপরও আশাবাদী। যেহেতু আমরা এখানে একটা নিয়ত নিয়ে উপস্থিত হয়েছি, হাদিসে বলা হয়েছে ইন্নামাল আমালু বিল নিয়াত। এই নিয়ত পরিপক্ক
পাকা একটা নেক নিয়াত নিয়ে আমরা এখানে এই মজলিসের আয়োজন করেছি। এখানে কোরআন থেকে আলোচনা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আলোচনা হবে, আল্লাহর প্রতি জিকির পেশ করা হবে, রাসূলের প্রতি দরুদ পেশ করা হবে, ফাতিহা খানি হবে, সওয়াব রেসানির মধ্য দিয়ে ওনার আত্মার মুক্তি কামনা করা হবে। ইনশাআল্লাহ আমাদের মধ্যে কাউকে না কাউকে মহান রব উসিলা করে ওনার আত্মার মুক্তি ঘটাবেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমি আমার খুতবাতে দুটি আয়াত তেলাওয়াত করেছি। একটি আয়াত সূরা ইমরান থেকে 102 নম্বর আয়াত, যেখানে মহান আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অপর একটি আয়াত তেলাওয়াত করেছি, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। এই দুটি আয়াতকে সামনে রেখে আমি অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। মহান রব বলছেন যে বলুন, তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে থাকতে চাও, দূরে থাকতে চাও, এই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবেই। ফাইন্নাহু মুলাকিকুম, মুলাকাত হবেই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে, প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে, প্রত্যেকটা ধর্ম নিজ নিজ থেকে নিজেকে শ্রেষ্ঠ দাবি করে। আমরা মুসলিম, আমরা আমাদের ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে ঘোষণা করি। হিন্দুরা হিন্দুদের ধর্মকে শ্রেষ্ঠ হিসেবে জানে, নাসারা খ্রিস্টানরা ওদের ধর্মকে শ্রেষ্ঠ হিসেবে জানে। যে ধর্মের মুখের সাথে আপনি কথা বলুন না কেন, তারা নিজ নিজ ধর্মকে শ্রেষ্ঠ হিসাবে উপস্থাপন করে। অন্যান্য ধর্মের কথা বাদ দেন, আমাদের ধর্মের খাতিরে আসেন। এই এক ইসলাম ধর্ম, এই ধর্মের মধ্যে যে কতগুলো দল, উপদল, শাখা প্রশাখা সৃষ্টি হয়েছে, আপনি গণনা করে শেষ করতে পারবেন না। এক দল বলছে সূরা ফাতিহা যখন ইমাম সাহেব শেষ করবেন তখন সরবে আমিন বলতে হবে, উচ্চ স্বরে আমিন বলতে হবে। অপর দল বলছে না, উচ্চ স্বরে বলা যাবে না, বরং সেটা নীরবে বলতে হবে। একদল বলছেন তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলার পরে হাত বুকের উপর বাঁধতে হবে। আর একদল বলছে না, নাভির নিচে বাঁধতে হবে। একদল বলছে সালাম ফেরানোর পর মুনাজাত করতে হবে। আর একদল বলছে এটা বিদআত করা যাবে না। এত মতভেদ আমাদের এই ইসলাম ধর্মে, অথচ আমরা প্রত্যেকেই ওই এক কাতারের লোক দাবি করি, যে এক কাতার কামিয়াবি লাভ করবে, ওই এক কাতারের লোক হিসেবে আমরা প্রত্যেকেই দাবি করে থাকি। অথচ মতের মিল কারোর সাথে কারোরই হয় না। শুধুমাত্র একটা বিষয়ে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটা বিষয়ে, শুধুমাত্র ইসলাম ধর্ম নয়, যতগুলো ধর্ম রয়েছে পৃথিবীতে, প্রত্যেক ধর্মের প্রত্যেক মানুষ একমত, যেখানে কোনো দ্বিমত নাই, সেটাই হলো এই মৃত্যু। এই দ্বিমত বিহীন বিষয়টাই হলো মৃত্যু, যা আমাকে মৃত্যুবরণ করতে হবে, এটাই সত্য। আশ্চর্যের বিষয় হলো, মৃত্যুটা যেমন সত্য, নিশ্চিত একটা বিষয়, তেমনি অনিশ্চিত একটা বিষয়। আমি কোথায় মারা যাব, কিভাবে মারা যাব, কখন মারা যাব, এটা আমরা কেউ বলতে পারি না।
মহাতারাম হাজিরিন, আজকে যে মায়াতের উদ্দেশ্যে এখানে আমরা একত্রিত হয়েছি, হতে পারে কালকে আমি থাকবো না, আমার উদ্দেশ্যে আপনারা একত্রিত হবেন। আমি যেমন এখানে দাঁড়িয়ে কথা বলছি, হয়তো এখানে অন্য একজন আলেম, অন্য একজন আলেমে দ্বীন দাঁড়িয়ে আমার স্মরণে কথা বলবে, হয়তো আপনার স্মরণে বলবে। আমরা কেউ বলতে পারবো না কালকে কি হতে চলেছে। এই চরম অনিশ্চয়তার মধ্যে আমরা বসবাস করি, এতটা অনিশ্চিত জীবন নিয়ে আমরা চলাফেরা করি। আমার পকেটে 10টি টাকার নোট রয়েছে, আমি আগামীকাল সকালে এই 10 টাকার নোট ব্যবহার করে 5 টাকার বিস্কিট খাবো, 5 টাকার চা খাবো, এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না যে অবশ্যই খাবো। তাহলে আমাদের এই জীবনের মূল্যটা কোথায়? এত দুনিয়াবী জীবন নিয়ে কেন আমরা ব্যস্ত থাকি? একটাবার ভেবে দেখেন তো, আপনি চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে নিজেকে দাঁড় করেন যে আপনি এই দুনিয়াতে নাই, পৃথিবীতে আপনি নাই। চোখ বন্ধ করে একটাবার ভাবুন, দেখেন তো পৃথিবীর কি কোনো সমস্যা হচ্ছে? আপনি না থাকাতে, আমি না থাকাতে পৃথিবীর কি কোনো সমস্যা বা ক্ষতি হচ্ছে? একটু ভেবে দেখেন। দেখেন পৃথিবীর গতিতেই চলছে, আপনার দেশের গতিতেই চলছে, আপনার সমাজের গতিতেই চলছে, এমনকি আপনার পরিবার পর্যন্ত। আপনার অভাববোধ কয়েকদিন করতে পারে, এরপর যখন স্বাভাবিক হয়ে যাবে তখন আপনার কথা কেউ ভাববে না। আপনার জন্ম দেওয়া সন্তান পর্যন্ত আপনার কথা ভাববে না। এই জীবন নিয়ে, এই ঠুনকো জীবন নিয়ে আমরা কত কি করছি। সম্মানিত হাজিরান, কাফা বিল মাউতি ওয়াইজান, একটা ওয়াজই যথেষ্ট যে তোমরা মৃত্যুর কথা স্মরণ করো। কোন মানুষ যদি মৃত্যুকে সঠিকভাবে স্মরণ করতে পারে, মনে করতে পারে, তাহলে ওই মানুষের পক্ষে কোনোভাবেই কোন ধরনের গর্হিত নিন্দিত পাপের কাজ করা সম্ভব হবেই না। কারণ সে জানে নিঃশ্বাস আমি উঠিয়েছি, নিয়েছি, এটা ফেলতে পারবো এই গ্যারান্টি আমার নাই। কাজেই সে কোনোভাবেই খারাপ কাজের দিকে অগ্রসর হবে না। সম্মানিত হাজিরান, একটাবার ভেবে দেখুন, কখন জানি আপনার নিঃশ্বাস নামক প্রাণ পাখিটি উড়ে চলে যাবে। কোন এক ভোরে আপনার গ্রামের, আপনার পাড়ার মসজিদের মাইকে কোন একদিন বলে উঠবে একটি শোক সংবাদ, অমুকের ছেলে অমুক আজ এতটার সময় ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কখন জানি আমার নামটা বলে যাবে, কখন জানি আপনার নামটা বলবে। একটাবার চিন্তা করে দেখুন, ওই সময় আপনার অবস্থাটা কি? আপনার মৃতর দেহ পড়ে থাকবে, আপনার প্রাণহীন দেহ পড়ে থাকবে সেই খাটের উপরে, যেই খাট আপনি লক্ষ টাকা খরচ করে সাজিয়েছেন। লক্ষ টাকার কাঠ ধরে একটা খাট তৈরি করেছেন, সেই খাটের উপর অর্ধ লক্ষ টাকা দামের জাজিম, এই জাজিমের উপর যে চাদর বিছিয়েছেন এটার দামও 10,000 15,000 টাকা। এত সুখের বিছানায় আপনি শায়িত, আপনার নিঃশ্বাস চলে গিয়েছে, ভোর হবার সাথে সাথে আপনাকে ধরে 4 জনে ধরে আপনাকে বাইরে নিয়ে আসবে। ওই লক্ষ টাকা দামের খাটের উপরে আপনাকে আর রাখবে না, আপনার পরিবারের লোকজনেই সর্বপ্রথম এই কাজটা করবে, যাদের জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করছেন। হালাল হারাম কোনো কিছু ভাবছেন না, সুদ ঘুষ সবকিছুকে হালাল মনে করে নিয়েছেন, শুধুমাত্র আমার পরিবারকে, আমার সন্তান সন্ততিকে একটু সুখে রাখবো এই জন্য। অথচ ওই সন্তান, ওই আপনার সহধর্মী স্ত্রী সর্বপ্রথম পাড়ার লোকদের ডেকে নিয়ে এসে আপনার লাশটা বাইরে নিয়ে আসবে, খেজুর পাতার বিছানার উপরে রাখবে। সকাল হয়ে গেছে, একদম বাস্তবতার সাথে মিলান কথাগুলো।
আপনি ভাবেন আপনি এই অবস্থাতে আছেন, যে ঘটনাগুলো আপনারাই ঘটান, একবার নিজেকে ওই মৃত দেহের সাথে তুলনা করে দেখেন, চোখ বন্ধ করেন, প্রয়োজনে চোখ বন্ধ করে ভাবেন আপনারই ভাই, আপনারই ছেলে, আপনারই ভাতিজা, আপনারই শুভাকাঙ্ক্ষী মসজিদে চলে যাবে খাটিয়ে নেওয়ার জন্য, কি যায় না বাবা? যখন মৃত্যুর সংবাদ পৌঁছে যায়, ভোরের আলো ফুটে, তখনই 4 জন বা 6 জন মানুষ চলে যায় মসজিদে, কি জন্য? আপনার জন্য দোয়া করতে, আপনাকে রাখার জন্য খাটিয়া নিতে যায়। এই খাটিয়া নিয়ে এসে খাটিয়ার উপরে আপনাকে রাখে, বাড়ির আঙিনায় কোন চালের নিচেও আপনাকে রাখবে না, কুয়াশা পড়ে আপনি ভিজে যাবেন, এটা একটা বড় ভাববে না। অথবা কঠিন গরম, আপনাকে গরম লাগছে, এই চিন্তা কারো মনে থাকবে না, অথচ তারা সবাই আমাদের আপন। কি নির্মম পরিবেশ, একবার ভেবে দেখুন। এইদিকে আমার মা বোনেরা চলে যাবে চুলা পাড়ে, কয়েকটি বড়ই পাতা সংগ্রহ করে চুলার উপরে গরম পানি চাপিয়ে দিবে, কারণ আপনাকে গোসল করাতে হবে। বড়ই পাতার গরম পানি যখন হয়ে যাবে, তখন আপনার নিকট যিনি, যার সাথে আপনি আপনার মনের সকল ধরনের কথা শেয়ার করতেন, ব্যক্ত করতেন, তারাই যাবে আপনাকে গোসল করানোর জন্য। আপনি যে 1000 টাকা দামের আয়রন করা, ইস্ত্রি করা শার্ট পরে রয়েছেন, ডিসেন্ট লুঙ্গি পরে রয়েছেন, সব খুলে নিবে। সব খুলে নিয়ে শুধুমাত্র মার্কিন কাপড় পরিয়ে দিবে, যেটাতে কোনো সেলাই নাই, কোনো পকেট নাই। এই কাপড় পরিয়ে দিয়ে ক্ষান্ত হবে না, বরং আমরা ছোটবেলায় যে চকলেট খেয়েছি, 1 টাকাতে 6টা পেতাম, এই চকলেটের 2 পার যেভাবে ভাঁজ দেওয়া থাকে, এই কাপড়ের কাপড়টা আপনার মাথা এবং পায়ের দিকে ওইভাবে ভাঁজ দিয়ে পিছিয়ে রাখবে। ভাবেন আপনার অবস্থাটা কোথায়? আপনি একটা দেহ, শুধুমাত্র প্রাণহীন নিথর দেহ পড়ে রয়েছে আপনার। যখন এই অবস্থা, তখন আমার আপনার রূহ কি করবে জানেন? এই রূহটা তখন কোথায় থাকবে, কি করবে? আপনার বাবা কান্না করছে, সন্তান হারানোর শোকে মাতম, ওই রূহ গিয়ে ওই বাবার কাছে বলবে, বাবা বাবা, এই যে আমি তোমার ছেলে, তুমি কান্না করছো কেন? বাবা আমি তো আছি, তোমার কি হয়েছে, তুমি কান্না করছো কেন? আমি তো মারা যাইনি বাবা। আপনার কথা আপনার এই বাবা শুনতে পাবেন, অথচ যেই বাবা কোন ধরনের উচ্চ স্বরে কথা যদি আপনার সাথে কেউ বলতো, গায়ে হাত দেওয়া তো দূরের কথা, সর্বপ্রথম এই বাবা ছুটে আসতো আপনাকে রক্ষা করার জন্য, আমাকে রক্ষা করার জন্য ছুটে আসে। অথচ এই বাবাকে আপনি বারবার ডাকবেন, বাবা তুমি কান্না করছো কেন, এই যে আমি তোমার ছেলে, শুনতে পাবে না। আপনি হতাশ হয়ে যাবেন, একদম হতাশ হয়ে যাবেন। এরপর চলে যাবেন আপনার গর্ভধারিণী মা, দেখবেন মাটিতে গড়াগড়ি করছে, মাটিতে গড়াগড়ি করছে মা। এই মায়ের কাছে গিয়ে এভাবেই বলবেন, মা মা তুমি কেঁদো না, মা আমার কিছু হয়নি, চেয়ে দেখো আমি তোমার সামনে দাঁড়িয়ে। আপনার কথা আপনার মায়ের কর্ণে পৌঁছাবে না, কোনোভাবে পৌঁছাবে না, শুধুমাত্র মাতম করবে আর কান্নাকাটি করবে, মাটিতে গড়াগড়ি করবে। আপনি বারবার ডাকবেন, মা মা তুমি কেঁদো না, শুনতে পাবেন আপনার কথা। স্ত্রীর কাছে গিয়েও একইভাবে আর্তনাদ করবেন, আপনি সন্তানদের কাছে গিয়ে আর্তনাদ করবেন, বন্ধু বান্ধবের কাছে আর্তনাদ করবেন, কেউ আপনার কথা শুনবে না, বরং প্রত্যেকেই ব্যাকুল হয়ে যাবে এই লাশের জানাজা করে দাফন করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। আপনাকে নিয়ে যাওয়া হবে একটা ফাঁকা ময়দানে জানাজার নামাজ পড়ার জন্য। আপনার রূহ আপনার জানার খাতনির পিছে পিছে যাবে। প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী যারা রয়েছেন, জানাজার নামাজে উপস্থিত হতে এসেছেন, প্রত্যেকের কাছে যাবে। প্রত্যেকে বলবে, ভাই তুমি দেখো, তুমি না আমার বন্ধু লাগো, আমি না তোমার সাথে সব সময় কাটিয়েছি, মনের অব্যক্ত কথা ব্যক্ত করেছি তোমার কাছে, তুমিও কি আমাকে দেখতে পাচ্ছ না, আমার কথা শুনতে পাচ্ছ না?
কেউ শুনতে পাবে না, কেউ দেখবে না আপনাকে। শুধুমাত্র আমার আপনার রূহ ছটফট করতে থাকবে, অজানা এক চাপ। ভাবেন কি অবস্থা তখন, আপনার দেহ তো শুয়ে রয়েছে। জানাজার নামাজ যখন সম্পূর্ণ হয়ে গেল, খাটিয়াটা নিয়ে যখন কবরের দিকে অগ্রসর হবে, তখন রূহটা ভাববে, যাক আমার সাথে অন্তত এই মানুষগুলো যাচ্ছে, আমার সাথে অন্তত এই মানুষগুলো যাচ্ছে, মনে সান্ত্বনা নিবে। যখন কবর পর্যন্ত পৌঁছে গেল, কবরস্থ যখন করা হলো, ওই দেহকে, প্রাণহীন দেহকে কবরে রাখার জন্য যখন 3 জন 2 জন মানুষ কবরে, তখন ওই রূহটা ভাববে যে আর যাই হোক, সব মানুষ না গেলে অন্তত 3 জন তো যাচ্ছে। হায় আফসোস, হায় আফসোস, ওই 3 জন মানুষও আপনার দেহটা রেখে ফিরে চলে আসবে। একে একে বাঁশ বিছাবে, বাঁশের উপর কলা পাতা বিছিয়ে তারপর একে একে মাটি দেওয়া শুরু করে দিবে। সম্পূর্ণ যখন হয়ে যাবে কবর, আপনার দেহে যখন আপনার রূহকে ফিরিয়ে দেওয়া হবে, আপনার আত্মাকে যখন ফিরিয়ে দেওয়া হবে, একবার চোখ খুলে যখন দেখবেন যে শুধুই অন্ধকার। একটাবার ভাবেন এই অন্ধকার কিভাবে মোকাবেলা করবেন। সেইখানে কেউ নাই, শুধু আপনি একা। আপনি একা, মাজা সোজা করে দাঁড়াতে পর্যন্ত পারবেন না, হাঁটু হয়ে বসতে লাগবে, আপনার মাথার সাথে বাঁশের ধাক্কা লাগবে। চারিদিকে মাটি, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, সামনে পিছনে মাটি, মাটির ওয়াল, উপরে বাঁশ। কি অবস্থা তখন আপনার? এই সময়টা কিভাবে আমরা মোকাবেলা করব? একটাবার ভেবে দেখেছেন কি হবে ওই অন্ধকার কবরে? ওই অন্ধকার কবরে কি হবে একটাবার ভেবেছেন? কিভাবে পরিত্রাণ পাবেন? অথচ যতদিন এই প্রাণ পাখিটা আমাদের শরীরের মধ্যে রয়েছে, ততদিন এই কবরের অন্ধকার থেকে বাঁচা, কবরের কঠিন আযাব থেকে বাঁচার যে আমানত, সেটা সংগ্রহ করতে হবে। আমরা কি আদৌ করছি? আমরা কি সেই কাজ করছি যা করলে কবরের কঠিন অন্ধকার দূর হয়ে যাবে? আমার আমলিয়াতের নূরে আমার অন্ধকারের, কবরের অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে যাবে, জান্নাতের নাজ নিয়ামত আমি সচক্ষে দেখতে পাবো। এই আমলগুলোকে আমরা করছি, এই কাজগুলোকে আমরা করছি। সময় আছে বাবারা, সময় আছে, এখনো সময় আছে। তওবা করে ফিরে আসি, রবের দিকে প্রত্যাবর্তন করি। রব যে আদেশ দিয়েছেন, এই আদেশ অবশ্যই আমরা মান্য করি। পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে বিশ্বাস স্থাপনকারীগণ, ঈমানদারগণ, মুমিনগণ, তাকুল্লাহ, ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে, ওয়া লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম হওয়া ব্যতীত। আপনি কি মুসলিম হয়েছেন? আমরা কি মুসলিম হয়েছি? যদি আমরা মুসলমান না হতে পারি, তাহলে মহান রব নিজেই নিষেধ করেছেন আমাদের মৃত্যুবরণ করতে। কিন্তু মৃত্যু কি থেমে থাকবে? যখন আপনার মৃত্যুর সময় হবে, আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। এর আগে যা করতে হবে, আপনাকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে, মুসলিম হতে হবে। ঈমানদারদের ডেকে বললেন,
মুসলিম হওয়ার জন্য কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো নাসারা, বৌদ্ধ, হিন্দু এদেরকে উদ্দেশ্য করে কিন্তু মহান রব বলেননি। এখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমানদার। আচ্ছা বলেন তো, আমাদের ধর্মের তথ্য অনুযায়ী কোন হিন্দু কি মুমিন হয়? কোন খ্রিস্টান কি মুমিন হয়? কোন বৌদ্ধ কি মুমিন হয়? ইহুদি কি মুমিন হয়? তাহলে আপনারা কিভাবে বলেন এই আয়াতটা তাদের জন্য? আপনারা তো বলেন যে সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াতে যেটা মুসলমান হওয়ার জন্য বলা হয়েছে এটা বিধর্মী যারা তাদের জন্য। আরে ভাই, বিধর্মীরা কোনদিন মুমিন হয়? কুরআন পড়েন, কি বুঝেন? স্পষ্ট ভাবে বললেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা বিশ্বাস স্থাপনকারী, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, আল্লাহকে যথাযথভাবে ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আপনারা বলছেন এটা হিন্দুদের জন্য বলা হয়েছে। পাগল নাকি আপনি? এতটুকু বুঝলাই? মুমিন হয় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ইসলাম ধর্মে। মুনাফিক হয় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মুসলিম ধর্মে, ইসলাম ধর্মে। অন্য ধর্মে মুনাফিক শব্দটা ব্যবহার হয় না, অন্য ধর্মে মুমিন শব্দটা ব্যবহার হয় না, আমানু শব্দটা ব্যবহার হয় না। তাহলে এই মুমিন আর মুসলিম এই আয়াতের দুটি শব্দ। ডাকলেন মুমিনদের, বললেন মুসলমান হও। তাহলে মুমিন কারা, মুসলমান কারা? এই বিষয়টা আমাদের জানতে হবে যে মুমিন কাকে বলে, মুসলমান কাকে বলে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, মানে মুফাসসাল আপনারা পড়েননি? আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপর, এরপর ফেরেশতার উপর, কিতাবের উপর, রাসূলের উপর, ভাগ্যের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে তার উপর, পুনরুত্থিত হতে হবে তার উপর, মৃত্যু আসবে তার উপর। 7টা বিষয়, 7 বিষয়ের উপর আমাদের যদি আমরা বিশ্বাস আনি, বিশ্বাসটা কেমন? মুখে স্বীকৃতি, অন্তর থেকে মেনে নেওয়া এবং আমল করা। আমি আল্লাহ মানলাম, কিতাব মানলাম, রাসূল মানলাম। আচ্ছা, যখন আমি কিতাব মেনেছি, কিতাবের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাতের তাগাদ দেওয়া হয়নি। রাসূল যখন ছিল, রাসূল তাগাদ দেননি, তাহলে অবশ্যই আমি নামাজ পড়ি। যে মুমিন সে নামাজ পড়ে, সে রোজা রাখে, যাকাত দেয়, অন্যান্য যে হুকুমগুলো রয়েছে সবগুলোই করে। এটা হচ্ছে মুমিনের গুণাবলী। মুসলমান আপনি তখনই হবেন যখন আপনি আত্মসমর্পণ করবেন। মুসলিম শব্দের অর্থই আত্মসমর্পণকারী। এখন জানি না আমাদের মধ্যে যারা আত্মসমর্পণ করেছে আলহামদুলিল্লাহ, যারা এখন আত্মসমর্পণ করিনি তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখছি, আপনারা অবশ্যই কাউকে উসিলা হিসেবে জেনে মেনে মহান রবের কাছে আত্মসমর্পণ করেন। সূরা ফাতহার মধ্যে বায়াতের কথা বলা হয়েছে। রাসূলকে উসিলা মেনে যারা রাসূলের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, তারা আপনার হাতের উপর নয়, বরং আমি আল্লাহর হাতের উপর হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করলো। আপনার হাতের উপর আমি আল্লাহর কুদরতি হাত রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই সত্যটা মানতে এত কৃপণতা কেন ভাই? আজকে চেয়ে দেখেন প্রত্যেকটা দল, ইসলামিক দল যারা, প্রত্যেকে বায়াত না একসময় তারা অস্বীকার করত, আজকে তারা প্রত্যেকে বায়াত দিচ্ছে, কারণ বায়াত ছাড়া উপায় নাই। বায়াত বিহীন যে মৃত্যুবরণ করবে তার জাহিলিয়াতে মৃত্যু হবে। আল হাদিস, যার জন্য উক্ত আয়াতে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করা হয়েছে। কারণ মুসলমান হওয়া ব্যতীত মরেছে, মানে তার জাহিলিয়াতে মৃত্যু। নাউযুবিল্লাহ মিন যালিক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুসলিম হয়ে মৃত্যুবরণ করার মতো তৌফিক এনায়েত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন,
শীতের রাত, অনেক কথা বলে ফেললাম, ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর একটি কথা, আপনারা সকলেই আমার হুজুর মাওলানা আবু বকর সিদ্দিক চিশতি নিজামী সাহেবের জন্য দোয়া রাখবেন। উনি শারীরিকভাবে অসুস্থ, ওনার ফুড পয়জিং হয়েছে, স্লো মোশন, পাতলা পায়খানা এবং তীব্র জ্বর, যার কারণে উনি আজকে এখানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, উনি আসতে পারেননি। তা আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন, মহান রব যেন অতি তাড়াতাড়ি ওনাকে সেফায়ে কামেলা দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং আজকে যে সেহরান দিবস উপলক্ষে 40 উপলক্ষে আমরা একত্রিত হয়েছি, এই মায়েরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করে দেন। ওনার জীবনে যত গুনাহ রয়েছে, আজকে আমাদের এই দোয়াকে উসিলা করে এবং আমাদের দোয়াকে কবুল করে নিয়ে যেন মহান রব ওনার সমস্ত গুনাহ খাতা মাফ করে ওনাকে মাসুম হিসাবে কবুল করে নেন। যেহেতু উনি একজন তরিকান মানুষ, একজন জবরদস্ত উনির হাতে হাত দেওয়া মানুষ, কাজে ওনার জীবনযাপনে হয়তো ছোটখাটো কোনো ভুল ত্রুটি ছিল। মানুষ যেহেতু ভুল ত্রুটি থাকবে, অবশ্যই সেই ভুল ত্রুটির জন্য ক্ষমাও রয়েছে। মহান রব যেন রহিম রহমান নামের উসিলায় ওনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, ওনাকে ক্ষমা করে দেন এবং জান্নাতে মেহমান হিসেবে কবুল করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়াকুলি কাউলিন হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেগুলো